এ কি বাবু, তোমার এই অবস্থা কেন? তুমি খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছো কেন? দুলাভাই দেখা হয়েছে, ভালো হয়েছে। আমাদের এলাকার ভিতরে শিল্পী সমাজ আইছে, আমরা হাগো মাথায় উঠেই নাচামু, কিন্তু তা না, তারা আমার গায়ে হাত তুলছে। দুলাভাই, সে দৃশ্য যদি আপনি দেখতেন, চোখের পানিতে বাসাইয়া লাইতেন লঙ্গি। হেয়ার বার হচ্ছে কি করতে পারেন? এখন যেটা আমাদের করা লাগবে, এই যে এলাকার ভিতরে আপনি একটা এলান করিয়ে দেন যে আমরা এটার একটা বড়সড় ধরনের বিহিত করবো। হ্যাঁ সেটা। দুলাভাই, হ্যাঁ আপনি তো একটা ভারী আহাম্মক। আপনার কি আমি উপকার জীবনে কম করছি? অথচ আমার এই ক্রান্তি মুহূর্তে আপনি হাসতে পারেন না দুলাভাই, আমার অন্তরে কষ্ট পাই। তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তুমি না বলছিলে আমারে যে এই যে যাত্রা দল, এটা তোমার কথায় উদ্বাস করে, তুমি এটার হর্তাকর্তা, তোমার কথা ছাড়া কিছুই হয় নাই, তাহলে তোমার আজকে মারলো কেন? আচ্ছা, তুমি কি যাত্রা দলে হারমোনিয়াম চুরি করতে গেছিলা? না দুলাভাই, হাও কথা কইবেন না। আপনি আবার পুরান কথা লড়া দেন। যে জিনিস আমি ছাড়িয়ে সেটা আমি খোঁচাই খোঁচাই সামনে উঠান কিনলে গিয়া। আমি বর্তমানে রাজনীতি করি, আপনি আমার সাথে পলিটিশিয়ানদের মতো আচরণ করেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বুঝছি তুমি যেহেতু রাজনীতি করো, রাজনীতিবিদ, তাহলে তো মাইট খাইতেই হইব। তুমি তোমার এই মাইটটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে চালায় দাও। তুমি এলাকার লোকজনের কাছে প্রচার করো তোমারে মারছে বিরোধী দল, দেখবা যে রাজনীতিতে তোমার জায়গা হবে সুউচ্চ স্থানে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল রাজনীতিতে। যাও। না দুলাভাই, কথা শোনো, যাইবা যেহেতু যাওয়ার আগে আমার একটা ইনফরমেশন দিয়ে যাও। নায়িকারে দেখছো নাকি? হ্যাঁ নাইকের দেখছি। নাইকে শহীর উপরে শিখতেই রয়েছে, আমার দেখে বললাম দেশে আমি গেছি। কয় তোমাকে ওই কষি দুলাভাই আছে নাম কে? হয় কয় হ্যারে একটু পাঠাই দাও, হ্যারে না দেখতে পারলে আমার মন ভালো লাগে না। আমরা এখনই যাই করি। বাবু, তুমি যেখান থেকে মাইর খাইছো আমি ওইখানে আবার মাইর খাইতে যাবো? তুমি আমার যতটা বলদ ভাবছো, এই কোচে কিন্তু আসলে এতটা বলদ না। তোমার মনে রাখতে হবে আমি একটা শিক্ষিত ছেলে, আমি একটা বংশীয় ছেলে, ইউরোপ ফেরত। না দুলাভাই, আপনার আমি ঠিক ভালো হরিয়েই জানি। হা হা। আপনি ছোটখাটো বলদ হইতে পারেন না, আপনি অনেক বড় মাপের সুউচ্চ পর্যায়ের বলদ। কারণ কি জানেন, আপনি যদি সেই বলদ না হইতেন, তাহলে নিজের বউ ঘরে থইয়া পরের মাইয়ের পিছনে যে দৌড়ান, এই যে মানুষে জানতেন না। বাবু, তোমার যে মারছে একদমই ঠিক করেনি। খুশি হইলাম দুলাভাই। তোমারে মাইরা পুইতা ফেলা উচিত ছিল, না হলে তোমার মতো একটা বেয়াদব ফাউল ছেলে আমার মতো একটা বংশগরের ছেলের সামনে এরকম বেয়াদবি করতে পারবে। ফাউল দুলাভাই। পিপালি কি আর পাখা হয় মরিবে আর তরে, তোরে আবারও ধরবো। ঠিক কাও না। আমি কালকে রাতে আপনাকে অনেক কিছু বলে ফেলছি, আমারে মাফ করে দিয়েন। আমাদের দলের একটা মেয়ে অপহরণ হয়েছে তো, আমার মন মেজাজ খুব খারাপ ছিল। সমস্যা নাই, আসলে আপনার জায়গায় যদি আমি থাকতাম আমিও তাই বলতাম। আপনি আসছেন আমাদের গ্রামে বেড়াইতে, অথচ দেখেন আমাকে গ্রামের মানুষ আপনারা নানানভাবে বিরক্ত করতেছে, অপহরণ করার চেষ্টা করতেছে। আমি আমার আসলে গ্রামের মানুষের পক্ষ থেকে খুবই লজ্জিত, কিন্তু আপনার আমি কথা দিতেছি, আপনি আমাকে গ্রামে থাকা অবস্থায় আমি সালমানের বিচার করব। আমরা আর থাকছি না, চলে যাব। কি কন, আজকে সন্ধ্যায় না আপনাকে শো চলে যাবেন? মানে শো করব না। কেন? চমৎকার মাসুদ, ভালোই তো চালায় যেতেছো। আচ্ছা মাসুদ, তোমার যদি নায়িকার সাথে কথা বলার এতই শখ, এতই ইচ্ছা হয়, তুমি আমারে বলতা, বড় ভাই হিসেবে আমি নায়িকার সাথে কথা বলার ব্যবস্থা করে দিতাম। তুমি তো এটা করতে পারো না। আরে ভাই, আমরাই তো। দুলাভাই, দয়া করে একটু মুখটা বন্ধ করেন। কেন? আমি নায়িকার সাথে কোনো আজে বাজে কথা বলতে আসি নাই, আমরা এই জায়গায় একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলতেছিলাম। তোমার আবার সিরিয়াস ম্যাটার? হাসাইলাম মাসুদ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে এখানে কথা বলতে আসি নাই, আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। মিস মধুবালা, আপনি কেমন আছেন? আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আপনি আমারে মিথ্যা বলছেন, আপনার স্ত্রীরে দিয়ে আমারে চরখা হয়েছেন। মিস মধুবালা, আপনি শুধু চটটাই দেখলেন, আর আপনার প্রতি যে আমার ভালোবাসা সেটা একবার দেখলেন না। আপনাকে চট দেওয়ার অপরাধে আমার স্ত্রীকে আমি কি পরিমাণ চট দিছি সেটা কি আপনি জানেন? সেই খবর কি আপনি রাখেন? আমি তাকে কি পরিমাণ অপমান অপদস্থ করছি? মাসুদ সাহেব, আমি এখন আসি, ভালো থাকবেন। না না না, আমি বুঝতে পারছি আমি আসাতে আপনাদের ডিস্টার্ব হয়েছে, আমিই চলে যাব। আপনার কথা বলেন, আপনার কথা চালায় যান, কোনো অসুবিধা নেই। আপনি কিছু মনে করেন না, বুঝছেন আমার দুলাভাই একটু বেশি কথা কয়। কোনো অসুবিধা নেই, আপনার কথা চালায় যান। মাসুদ তুমি একটু এদিকে ঘুরে, হ্যাঁ একটু একটু ঘুরে। আরে দুলাভাই ছবি তুলতেছেন কেন? আরে কোনো অসুবিধা, আর একটু কাছে যাও, আর একটু ক্লোজ 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 ক্লোজ, স্মাইল। কি সুন্দর লাগতেছে নায়িকা আর নায়ক। হ্যাঁ, এই ছবিগুলা এখন আমি জবার কাছে দিব। হ্যাঁ, জবা যখন এই ছবি দেখবো
তখন কি হইতে পারে একবার ঘটনাটা অনুমান করো। আপনি দুষ্টামি করতেছেন আমার সাথে, বড় ভাই তো দুষ্টামি করে আমার সাথে। আমি দুষ্টমি করি রে মধুবালা, ঠিক আছে? তুমি নায়িকার সাথে কথা চালাই যাও। মধুবালা আসি, ভালো থাকবেন। দুলাভাই, জবাকে জবা আমার প্রেমিকা, আপনার সাথে যদি আমার ছবি দেখে তাহলে আমার একদম মাইরা ফেলাইবো। আমাদের সাথে একটা ছবিও তোলা যায় না, তাই না? আপনারা কোনোদিন আমাদের মানুষই মনে করতে পারলেন না। মনে করো যে কাল খারাপ না, কি কও? সেন্ডি লাগাইছো? স্বাস্থ্য ভাই তোর আইসো আমার সর্বনাশ করে হালাইছে। আমার কুত্তো বিরিয়ান বিরিয়ানি আমার থই নাই কিছু। কেনা মারছে? মারছে ওই যাত্রা দলের ফুলাফানে। ফাঁকা তোর মারছে কা? ওরে বেটাই এই পুরুষ তো আমারও, আমার মতো একটা নিষ্পাপ মানের গায়ে হাত দেবে কি বাদবার বাড়ির কাহিনী পাইস দিয়ে যাই, এর ভিতরে যাত্রা দলের কয়েকটা পোলাপান পিছন থেকে আসছে অতর্কিত হামলা। আরে মার কিটা দেহে মার, মারতে মারতে বেউস বানাই হেলাইছে। আমি সেইখানে 1 ঘন্টা ছিলাম বেউস অবস্থায়, উসই আর কেউ পাই নাই। এখন এইটা কি মান্য নেওয়া যায়? এর প্রতিশোধ তোরা নিবি না? না 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 না, এটা কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। লও পিডিএম লও। খারা খারা খারা, অকারণে ওরা তোরা মারে নাই, অবশ্যই কোনো কারণ আছে। আরে কারণ আমি ধরতে পারছি। কি কারণ? কারণটা হইছে অগক্য মাইয়া লইয়া ঝামেলা চলে। সেই মাইয়া নিয়ে অবশ্যই কোনো কিছু তুই কইছো, হের লিগে তোরে বানাইছে। নাইলে হুদুর তোর ভিডিও কেন যদি মরা যায় তাহলে মগও বানাইবে, এটা বুঝ দইবে আগে। এই যে তুই কেমন কথা কইলি সুজন, এই এলাকায় তোরা ছাড়া আমার কোনো রক্তের আত্মীয় স্বজন আছে? তোরা যদি আজ আমার পাশে না দাঁড়াও, আমার পাশে কিরা খারাইবে? বেটা জিনিসটা তুই বুঝতে আসো না। তোরে মারছে এই কথা ঠিক আছে, এখন যদি আমরা না বুঝতে হইনে যাই যাই একটা গ্যাঞ্জাম করি, সেই যদি আমাকে ধরে ঠিকঠাক মতো শেষে বরিশালের ম্যানেজারটা থাকবে। তোরা এখন মান সম্মানের হিসাব মিলেন শুরু করছো না? আমার যে মারছে, আমি যে রাজনৈতিক ভাবে হ্যাঁ প্রতিপন্ন হয়েছি, এটা তোর কাছে কোনো বিষয় না। তোরা চল আমার লাগে, প্রয়োজনে তোরা দেশে খবর দে, সম্রাট টিয়ারে, সজীব তারে, সাকিব তারে, আলিরে, সবাই খবর দে। এখানে ওদের কবর রচনা করবো, চল। এবারে খারাস্তে এবারে ওরা দি সব রয়েছে বরিশাল, একটু উত্তেজনাটা কমা, উত্তেজনা নিউট্রাল আন। এবার তুই একজন রাজনৈতিক কর্মী, তোরে যারা মারছে হেরা তোর নেতার কথা এই এলাকায় আইছে। ঠিক আছে, তুই একটা কাম কর, তুই তোর নেতার দ্বারা যাই বিচার চা, হেই এর যোগ্য বিচারটা করতে পারবে। আমার বোঝা কাম শেষ, আমার বোঝা কাম শেষ। আমি টাকা দিয়ে কাল সাপ পুষছি, তোর যাওয়া লাগবে না, তোর যাওয়া লাগবে না, তোর নাম কলজি বাসারে লাগবে না। এ সুমন আইডি অনেক প্রতিশোধ নিব। না ভাই, বিষয়টা হচ্ছে ওখানে গেলে তো যাওয়াই যায়, যাই সার্ভিসটা হইলেও যায় না। কিন্তু সুজন নিয়ে যে কথাটা কইছে, কথাটা কিন্তু লজিক আছে। স্বাস্থ্য ভাই, তুমি যে মাইট দিয়ে খাইছো, এটা একটা রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবেই হ্যান্ডেল করতে হইবে। আমরা যদি যাই, আমরা গেলে মনে করো হিতে বিপরীত হয়ে যাইবে। এখন গ্যাঞ্জামে না যাইয়া তুমি যাইয়া চেয়ারম্যানের দ্বারা বিচার দাও, দেখবা না চেয়ারম্যানের সুন্দর একটা সমাধান দিয়ে দেবে। শোনো, পলিটিক্স ইজ পলিটিক্স, এটা বুঝতে হইবে। আমাকে মাথা গরম করা যাইবে না স্বাস্থ্য ভাই। আরে আমি বুদ্ধিজীবী লইয়ে বইছি, আমি বুদ্ধিজীবী গুলো লইয়ে চলি। হ্যাঁ আমার এখন বুদ্ধি দেয়, হ্যাঁ নৈতিক কথা কয়। লাগবে না তোকে ক্ষমতা, আমার শরীরে যে কেন ব্যথা, নাইলে আমি তোকে 2 পিঠে এই না হাপলা পাতার নাম চ্যাপটা বানাইয়া লাইতাম। মনে রাখ সুজন, এক মাগে শীত যায় না। স্বাস্থ্য ভাই মনে হয় মাইন্ড খেয়ে গেছে বেড়া। ও একটা বেডা আর ও মাইন খেলে তো কি, ও আর নিজের তো সে কেন খাইছে, বাদ তেন ল। এবার খারাপ ও এদিক গেছে না, ও যদি সামনে যে আবার কোন কারুবা যায়, ওর লাগে মগো শেষ পারছে পরে দেখলো। তুমি একাল বিল হয়ে যাও মেলার দা। আমার আর মাসুদ সাহেবের যে ছবি তুলছিলেন ফোন থেকে, সেটা ডিলিট করেন, নাইলে কিন্তু আমি আপনারে। আচ্ছা ঠিক আছে, আপনি আর দুলা ভাই, একটা ছবি তুলে প্রমাণ রেখে দিলাম, এটা এখন জুই ভাবিরে দেখাবো। দেখছেন দেখছেন এই মাসুদ কত ফাউল। আমি আপনার বলছিলাম না, আমি কিন্তু মিস মধুবালার কথা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছবিটা ডিলিট করে দিব, কিন্তু এখন আর আমি ডিলিট করব না। আপনি ছবি ডিলিট করেন আর না করেন, আপনি যদি আমার ছবি জবারে দেখান, আমিও তাহলে জুই আপারে ছবি দেখাই দিব। আপনারা দুজন ঝগড়া করেন, আমি আসি। আরে আপনি কই যাবেন? আপনার সাথে তো আমার কথা আছে, কথা শেষ হয় নাই, আপনাকে বুঝতে হবে। আপনার সাথে আমার কথা শেষ, আমার আপনাদের দুজনের একজনের সাথেও আমার কোনো কথা নেই। না, আমার সাথে আপনার কথা শেষ হয় নাই। মধুবালা, মধুবালা। দুলা ভাই, আপনারা তো পাত্তাই দিল না। থাক, কষ্ট পাবেন না, বিবাহিত লোকদেরকে কেউ পাত্তা দেয় না। তুমি কি ভাবছো? তুমি ভাবছো এই ছবি যদি তুমি জুইকে দেখাও তাহলে কি হবে? আমাদের কি হবে? আমাদের কিচ্ছু হবে না, আমাদের ঝগড়াঝাটি হবে, সংসারে একটা অশান্তি হবে, আর কিছু হবে না। কিন্তু
তোমার সাথে যে মধুবালার ছবি, এই ছবি যদি আমি জবাকে দেখাই তাহলে কি হবে? তোমার কিন্তু কোনোদিন বিয়েই হবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি এই ছবি জুইকে দেখাবা কি না। নিজের অনেক চালাক ভাব। হ্যাঁ মাসুদ, তুমি কিন্তু ভালো হইল না। হ্যাঁ হ্যাঁ, আমি তোলা কটকে গেলাম। দুলাভাই, দুলাভাই, এই বেদানা, খারাও খারাও। তোমার হাতে ওটা কি কাশি বেদানা? না কাশি না, ফুল লাগবে। লাগবে। তোমার হাতের ওই ফুল দিয়া আমার এই গলাটা ভাসাইয়া একটা পোজ দিতে পারবা বেদানা? ওই মিয়া, আমি আপনার গলায় কেন পোজ দিতে যাবো? পোজ দেবা কারণ আমি এই জীবন আর রাখতে চাই না বেদানা। দেও একটা পোজ দেও। আপনার আবার কি হয়েছে? আপনি কেন জীবন রাখতে চান না? যেই জীবনে প্রেম নাই, ভালোবাসা নাই, কোনো রস নাই, কষ নাই, সে জীবন রাখিয়া কি হইবে বেদানা? তার চাইতে তোমার নিজের হাতে মারিয়ে হালাও। মরতে চাইলে গলায় দড়ি দিয়ে মরেন, আমার এই কাশি দিয়ে আমি কচু গাছ কাটবো। আপনার গলা কাটতে আমার ফাঁসিতে ঝোলার কোনো ইচ্ছা নাই। নিষ্ঠুর দুনিয়া, ভালোবাসছে কেউ আমাকে আদর করবে সেই মানুষ আমার নাই, আর আমার মারিয়ে ফেলাইবে সেই মানুষটাও আমার নাই। মারার মানুষ নেই কেটে বলছে? আপনার যাত্রাপালার মানুষের কাছে গিয়ে মার খেয়েছেন? বেদানা ফাও কথা কবা না। কেটা কইছে তোমারে আমার যাত্রাপালার মানুষে মারছে? এমন কোন মারুকসার বাচ্চা আছে আমার গায়ে হাত দিতে পারে? আপনি যে মার খেয়েছেন এটা সুজন কাঠি গ্রামে সবাই জানে, অযথা ভাব নিয়ে লাভ নাই। আর আপনি কেন মরতে চান এটাকে আমি বুঝি না। মার খাই আন লজ্জায় মুখ লুকানোর জন্য তো জায়গা পাইতেছেন না, এই জন্য মরতে চান। বেদানা, তুমি আমার মনের বেদানাটা বুঝলা না। আমি মরতে চাই তোমার ভালোবাসার আগুনে সিক্ত হইয়া, আর তুমি বিরোধী দলের মতো বক্তব্য দিতে আসো, নানান লাঞ্ছনা বঞ্চনা অপবাদ দিয়ে যাইতেছো। এই দেখি তোমার ঠিক হইতে আছে বেদানা? তোমার হাতের ওই কাছে দিয়া আমার জন্মের তরে কবরস্থানে হয়ে যাও। এই ধর্মিয়া ছাড়েন তো আপনার ফাতরামি। কখন থেকে ফাতরামি শুরু করছেন? মার খায় কেন শিক্ষা হয় নাই? কবে দেখতেন না ফাতরামি করতে করতে রাস্তার পাশে ময়রা পড়ে রইছেন? ফালতু। যে ভাব দেখাই গেলি মোর লাগে, স্বামীর লাগে বাপ চলবে না। তুই যে এই কায়দা মতো। তোমরা আমারে মাফ করে দাও, আমি তোমাদের পেমেন্ট আনতে পারি নাই। তবে আমি কথা দিতেছি, এলাকায় ফিরে গিয়ে আমি আরো একখানি জমি বিক্রি করে তোমাদের ফুল পেমেন্ট আমি দিয়ে দেবো। আমাদের বিচারের কি হইলো? বিচার চেয়ারম্যান করবে না, কারণ আমাদের সাথে যত অপব্যবহার হয়েছে এই সব কিছু ঘটাইছে চেয়ারম্যানের লোকজন। বাঘের কাছে মাংস খাওয়ার বিচার দিয়া কোনো লাভ হয় না, সেজন্য আমি আরেকটা সিদ্ধান্ত নিছি। আমি আর যাত্রাপালা করব না। কেন ওস্তাদ? যে দেশের মানুষ শিল্প সংস্কৃতির দাম দেয় না, তার জন্য যাত্রা করে লাভটা কি? এই দেশ থেকে ঘেটু গান, যাত্রা গান, পালা গান, পুঁথিপাঠ সব উঠে যাইতেছে, অনেক কিছু উঠে গেছেই। তাহলে আমাদের কি হবে? আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমাদের খাওয়াবো। যেহেতু তোমরা আমার পরিবার, আমি বেঁচে থাকতে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না। আমি যে মার খাইছি এই কথা যদি চেয়ারম্যানের কইতে, চেয়ারম্যানে কি আর উপযুক্ত বিচার করবে নাকি আমার এই উল্টো বিলে আমারই ধমকাইবে? মাথায় আমার কোনো কিছু ঢুকতে আসে না। তুই কি মাইর বেশি খাইছো? আমি মার খাইছি আর তুই জানলি কেমনে? পুরা গ্রাম খবর হয়ে গেছে তুই মাইর খাইছো। তাইলে তুই কি বেদানার ডেজাই কইছো যে আমি মার খাইছি? অবশ্যই আমি বলছি, আমি নিজে বেদানারে গিয়া কইছি বাবু মাইর খাইছে। তুই এ কথা কইতে গেছো বেটা? আমি তো তোর উপকার করতে চাইছি। আমি বেদানারে গিয়া কে লেগা কইছি? বেদানা যদি শুনে যে তুই মাইর খাইছো, তাহলে যদি একটু ইমোশনাল হয়, তাহলে তো একটু কিছু হওয়ার সম্ভাবনা আছে, বুঝছ নাই? আমি তো তোর উপকার করতে চাইছি। হ্যাঁ, তুমি উপকার করছো। বেদানা ইমোশনাল হইবে না? ইমোশনাল তো হয়ই নাই, উল্টো বিল খুশি হয়েছি। দোষ, এটা তো আর আমি বুঝি নাই। আমি তো তোর উপকার করতে চাইছিলাম। এই কারণেই মানুষ বলে কিছু কিছু নারী শক্ত হৃদয়ের পাথর, বক্ষিলা। দোষ, বক্ষিলা কি? বক্ষিলে তোর মাথা, তুই হ্যাঁ, তোর হ্যাঁ বোঝা লাগবে না। তোর কারণে আমি বেদানার দ্বারে ছোট হয়েছি। বেদানা আরে লাগে আমার লাগে আনতে হইলে বেদানা আমারে কইবে ও মার খাওয়া বাবু। তুই আমার রাগ করিস না দোষ, বিশ্বাস কর দোষ, আমি তোর উপকার করতে চাইছিলাম। ধর বেড়া, বিশ্বাসের মায় মরছে। তুই চোরের সামনে দিয়ে যা, নাইলে আমি তোর পিডিয়াম পিডাবো। তুই চাইলেও এখন আবার পিডাইতে পারবি না, কারণ তোর শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা। তুই মাইর খাইছিস বন্ধু,
তেজ দেখায় লাভ নাই, এখন তোমার লোকে কেউ নাই। তুইও আমারে সময় বুঝছে ঘামারো, তোরে চুরি হরতে নিয়ে গৃহস্থলা বাড়ি হান্দাইয়া গৃহস্থ করে জাগাইয়া তোর গণভিড়ে নিতে মারবে। তুই শোনো না আমার, আমার জীবন গেল কাঁদিতে পিরিহিতি বারায়া বন্ধু না মানে চিতি, তুমি রে বন্ধু কত যে নিষ্ঠুর, তুমি আমি দুয়ের মাঝে ভিন্ন কত। দুলাভাই দুলাভাই কেরা দুলাভাই না বাবু, জরুরি কিছু বলবা? যদি জরুরি কিছু বলো তাহলে বলো, আর যদি আজে বাজে কথা বলতে চাও, আজাইরা কথা বলতে চাও, তাহলে চুপ থাকো। আমার মেজাজ এখন প্রচন্ড রকম গরম আছে, আমি কিন্তু মাইর দিয়ে বসতে পারি। হাই দুলাভাই, কথা রাখা সহজে কইয়া লাইলেন। মারবেন, সবাই মারে, চেয়ারম্যানে মারে, ওই যাত্রা পাঠিয়ে মারে, এখন আপনি দুলাভাই আপনিও মারবেন, মারেন। মানুষ মাইর খায় কেন জানো? না, মানুষ মাইর খায় স্বভাবে, আর তোমার হচ্ছে সেই মাইর খাওয়া স্বভাব। দুলাভাই খালি আমার দোষটাই দেখেন, আমার গুণটা দেখেন না, আমার তো অনেক গুণও আছে। এই চেয়ারম্যানের লগে আমি কি না করছি, আমার বন্ধু মাসুদের আমার শত্রু বানাইছি, এই চেয়ারম্যানও আমার এখন মনে করেন কেন নয়। এই যে যাত্রা দল হয়েছে, হ্যাঁ থাহা খাওয়া হইতে কোনো কি ব্যবস্থা না করিয়ে দিছি, তারাও আমার গায়ে হাত তুলছে। এই যে আপনার লগে যে যাত্রার যে নায়িকজ্ঞ, আমি যে আপনার লগে একটা সেটিং করাই দিছি, এইটা আর কিরা করাই দিছে এই এলাকায়, সেই দুলাভাই আপনি, সেও আমার মারতে চান। সবচেয়ে বেশি মাইর খায় কারা জানো? না, যারা সবার সাথে তাল মিলিয়ে চলতে চায় তারা, আর যারা সবার সাথে শত্রুতা করে তারা। তোমার মধ্যে এই দুইটা গুণই আছে, এই জন্য তুমি শুরু থেকেই মাইর খাইতেছো এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুমি মাইর খাও। এই যে ভুল কথা কইলেন দুলাভাই, এখন বিপদে পড়ছি, মানিয়ে নেওয়া লাগে। শোনেন, এইটা তো আমার এলাকার না, মামু বাড়ির এলাকায় থাই দেখে আজকে মানে গায়ে হাত দিতে পারি। এটা যদি আমার নিজের এলাকা হইতে মার দিতে পারতে, সডের রক্ত বাইরে হেলাইতে। বুঝছি, এটা তো আমারও এলাকা না, আমারও তো কেউ মার দেয় না। দুলাভাই, আমনে আর আমি ব্যাপক ব্যবধান রাইতের দিনের। আপনি এলাকার জামাই, কিন্তু আপনি কিন্তু এলাকার পলিটিশিয়ান না। আমি কিন্তু এই এলাকার ছেলে না হইয়াও এই এলাকায় পরোক্ষভাবে যেভাবেই হোক আমি কিন্তু রাজনীতিতে আমার অবদান রাখছি, এবং কি আমার উপরে এই অঞ্চলে নানান সময় নানান ধরনের ষড়যন্ত্র, অপকর্ম, অপদস্থ চলতেই আছে, এবং কি সেটা আমার উপরে না, আমার দলের উপরেও এই ধরনের নিপীড়ন চালাইতে আছে। এটা অস্বীকার করতে পারবেন দুলাভাই? আস্তে সিলিয়া যদি গলা ফাটায় ফেলো তাহলে তো ক্যান্সার হয়ে যাবে। সিলা তো সুর হইছো রাজনীতিবিদ, রাজনীতিক শিক্ষা তো কিছু নাই এখানে, এখন চিৎকার চেঁচামেচিটাই শিখছো। আর যারা আদর্শের রাজনীতি করো উনি হলো তো একটা মাথা মোটা মহিলা, রাজনীতি তো কিছু বুঝে না। আর তোমরা যারা রাজনীতি করো তোমাদের ধারণা কি জানো? তোমরাই সব কিছু বুঝো, জনগণ কিছু বুঝে না। তোমরা সব সময় ভাবো তোমরা যা করতেছো এটাই সঠিক, জনগণ যা করতেছে তা ভুল, কিন্তু এটা তো তোমাদের ভুল ধারণা। তোমরা রাজনীতি করো জনগণের জন্য, কিন্তু জনগণের তো কোনো উপকার হয় না, তোমরা শুধু নিজেদের আখের গোছাও, এই কারণে তোমাদের এই অবস্থা। এখন থেকে রাজনীতি করতে হলে জনগণকে বুঝতে হবে, জনগণ কি চায়, জনগণের কি চাহিদা এটা বুঝতে হবে। বুঝবা কেমনে? পড়াশোনা তো নাই, আমি তো একটা শিক্ষিত ছেলে, বিদেশ পড়ো, এই জন্য আমি জিনিসটা বুঝি, তুমি এটা বুঝবা না। যাক, তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। বুঝে গেলে আলিফ লাইলা দিন আও খাইবার বুঝবা না সবাই, তোমারও সডামু মোর সডে গুনতে তুমিও বাঁচতে পারবা না। জেলখানার সম্বল ঘটি বাটি কম্বল, ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ, তারা জন্মের পাও